আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা শুরু করি। হরফে জ্বর কাকে বলে? উহা কয়টি ও কী কী উদাহরণ সহ লিখো। আরবি ব্যাকরণে হরফে জ্বর এর আলোচনা ব্যাপক। হরফে জ্বর সম্পর্কে আলোচ্য প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হলো। আল জারু লুগাতান, জারের আবিধানিক অর্থ। যার আবিধানিক অর্থ হচ্ছে কাসরাত অর্থাৎ জের, তাহতুর অর্থ নিচে। আল জারু ইস্তিলাহান, জারের পারিভাষিক সংজ্ঞা। হরফে জারের পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসিমকে জের প্রদানকারী অব্যয়গুলোকে হরফে জ্বর বলে। ইসিমকে জের প্রদানকারী অব্যয়গুলোকে হরফে জ্বর বলা হয়। তাহলে এটাকে আরবিতে বললে কলা সাহিবুল হিদায়াতিন্নাহু হিয়াল হুরুফু আল্লাতি তাসকুনু বাদাল ইসিম। যেমন কাতাবতু বিল কলাম, এখানে বাটা হরফে জ্বর, কলাম ইসিমটিকে জের প্রদান করেছে। হরফে জ্বর ইসিমকে জের প্রদানকারী অব্যয় 17টি। তাহলে আমরা জানি হরফে জ্বর কয়টি? 17টি। কি কি? বা, তা, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসকলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আমরা যদি এগুলোকে সরা আকারে বলি, বাও, তাও, কাফলামু, ওয়াও, মুনজু, মুসকলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। আমি আবার বলছি, বাও, তাও, কাফলামু, ওয়াও, মুনজু, মুসকলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তোমরা এখান থেকে দেখে দেখে টাটকা মুখস্থ করে নিবে এগুলার কাজ কি? এগুলার কাজ হচ্ছে ইসিমের পূর্বে বসে ইসিমকে জের প্রদান করবে। যে ইসিমকে জের প্রদানকারী অব্যয়গুলোকেই হরফে জ্বর বলা হয়। এগুলো 17টি। এই প্রশ্নটা আশা করি টাটকা মুখস্থ করে নিবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই।